এই যে চলে এসেছি সব থেকে মূল্যবান দুটো জিনিস নিয়ে। ইয়েস, হ্যাঁ বাজারে এই রে ছাড়াতে হবে, ঠিক আছে ছাড়ানো তো ঠিক আছে। বাজারে যা অবস্থা, নারকেল শুনে লোকের নারকেল ফেটে যাবে দাম শুনে। বাপ कौन है ये लोग, कहां से आते हैं ये? হ্যালো বন্ধুরা, আমি রণবীর আমি তিয়াশা। এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কাপল ক্যানভাস। ক্যানভাস। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে একইভাবে। কিন্তু আজকের ব্লগটা একটু আলাদা, কারণ আজকে আমরা কোথাও বাইরে যাচ্ছি না। আজকে একটা স্পেশাল দিন, কারণ আমাদের বাড়ির আজকে একটু রান্না পুজোর ব্যাপার থাকে, তো সেই জন্যই সেটাই আমরা তোমাদের কাছে তুলে ধরবো। একদম কত রকমের খাবার দাবার আর কত কি সব কিছু তুলে ধরবো। ওর ফেভারিট হচ্ছে নারকেল ভাজা, তো তোমরা দেখতে থাকো। একদম। আরে কি সাইজ, দেখি একটু, একজনকে মস্ত বড় কাজ দিয়েছে। এই কাজটা যে কোন রাত্রিরে উদ্ধার হবে আমি জানি না। নারকেল ছাড়ানোর কাজ। এই কাজটা কি আজকে উদ্ধার হবে? ঠিক আছে, যতক্ষণ নারকেল ভাজা ছাড়াবে তবে খাওয়া হবে। হবে না হবে না, তোমার ছাড়া হবে না। আর কি লয়, ওমা করলা সবকটা ছাড়িয়ে দেবো? না না, কি বলছিস? কেন? কে খাবে? ও আচ্ছা খাবে করোনা? আচ্ছা ঠিক আছে, আমি ভাবলাম ওকে খাওয়াবো। কি খাবো? বাবা অতি কষ্টে হচ্ছে, একজনের মুখ দেখো। হবে হবে, ট্রাই নারকেল ছয় ছয় মাঠের বাইরে। ছয় মাঠের বাইরে। নাও মিশন কমপ্লিট। পিউয়ের কাছে গিয়ে চুপি চুপি একটা নারকেল খেয়ে নিলাম। মা তো এখন জানে না, চুপি চুপি নারকেল খেয়ে নিলাম। আরেকটা চাইতে যাবো, চলো। তো এবারে পিউয়ের থেকে নেবো হচ্ছে একটা নারকেল। একটা নারকেল আমাকে দিয়ে দিয়ে সেট করি। চুরি করে খাচ্ছে, কেউ যাতে জানতে না পারে। কেরাম চোর চুরি করে খাওয়ার তাল করছে, এই যে চুরি করে খেয়ে নিল। হলুদ ছড়ানো পর্ব শুরু হয়েছে। এবারে রান্না শুরু হবে। এই দেওয়া শুরু হয়ে গেছে নারকেল। নারকেল দিয়ে দিয়েছি কড়ায়। এখন নারকেলটা হতেই সব থেকে বেশি টাইম লাগে অ্যাকচুয়ালি, তো যার জন্য নারকেলটা আগে প্রথম কড়ায় দিয়ে দিলাম। আমার ফেভারিট জিনিস। হ্যাঁ, এটার জন্যই একজন অধীর আগ্রহে বসে আছে। ইয়েস, এত কষ্ট করে ছাড়িয়েছি, খাবো না মানে। আর এইদিকে হচ্ছে আলু ভাজা, এটাও আমার ফেভারিট। হ্যাঁ এই দুটোই ছাড়া আর সেরকম কিছু সবজি তো উনি খান না। এসছে খাবার দাবার আমাদের। খাবার দাবার মানে এটা আসলে আমাদের একটু রান্না করতে একটু খিদে পেয়ে গেছিল। দারুণ ব্যাপার, উপরে হেভি সুন্দর দিয়েছে কিন্তু এটা। তাই একটু ভাবলাম পিৎজা অর্ডার করে নিই খাওয়ার জন্য। একদম রান্না করতেও তো খিদে পেয়ে গেছে। হ্যাঁ কিছু করার নেই। আর পিৎজার আরেকটা সাথে সুন্দর আরেকটা আছে। জিনিস আছে। কি আছে আমি জানি না এটা। এই যে গার্লিক ব্রেড আচ্ছা। সাথে ডিপ। ওকে, তো চলো বাবা enjoy কত করা দিয়ে দিয়েছে চিলি ফ্লেক্স। আমি কিন্তু ঝাল একদম খাই না। এইটুকুতে কিচ্ছু হয় না। আরে অনেক কিছুই হয় রে বাবা, সকালে আমাকে জবাব দিতে হবে। এই আমার ফেভারিট অরিগ্যানো। বেসিক্যালি পিৎজাটা হচ্ছে থিন ক্রাস্ট পিৎজা, সেটাই অর্ডার করেছি, বাট খুব নরম লাগছে। ভাজাভুজি পর্ব শেষ। এবারে অলরেডি একজন খাওয়া শুরু করে দিয়েছে। সুন্দর করে মাছের তেল দিয়ে খাওয়া হচ্ছে। মাছের তেল, এখানে এই যে ডাল হয়েছে, চচ্চড়ি একটা, কাতলা মাছ আর সব রকম ভাজাভুজি যা হয়েছে। নাও এবার খেয়ে নাও। মাছের তেল দিয়ে একদিকে আলু ভাজা না কি একটা মেখে রেখে দিয়েছে পরে খাবে বলে। ডাল একদিকে, ডাল একদিকে মাছের তেল, এরকম ভাবে কে খায়? मैं पागल हूँ, मैं पागल हूँ। অ্যাকচুয়ালি আমি
খাই। যে বাপি এখানে বলছে কি অবস্থা। ঠিক আছে, খেয়ে নাও। ইলিশ মাছ দু হাতে। হ্যাঁ, কাঁটা ছাড়িয়ে খেতে জানে না। দু হাতে কাটা খেলে মজা হয়। ঠিক আছে, তো এই যে একজন খাচ্ছে অলরেডি। তো আজকের ব্লগ আমরা এখানেই শেষ করছি, খাওয়া দাওয়া কমপ্লিট করব। খেতে ব্যস্ত। তো ও তো খেতে ব্যস্ত হয়ে গেছে, খাচ্ছে একজন, নারকেল ভাজা খেতেই ব্যস্ত। তো আজকের ব্লগ আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ব্যস্ত। টাটা। টাটা।